আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি শামিমা ফ্রান্স থাকি নতুন একটা রান্না নিয়ে চলে এলাম। আজকের রান্না ইউনিক আর স্পেশাল, কারণ বাংলাদেশি লাই পাতা দিয়া মিরকা মাছ রান্না করমু। সাথে থাকা আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা। এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ পাকারও বাই দিছি। সব কিছু আমি পরবর্তীতে স্বাদ মতো দিমু। লবণ দিলাইছি আগে, কারণ লবণগুলা দিলাইলে মশলাটা আর পেঁয়াজগুলা বালা করি বুনা হয়, তাই আমি আগে লবণ দেই। এক এক করে আমি সব কিছু স্বাদ মতো দিমু, কারণ হলুদের পাউডার দিছি আর সাথে আমি পাপরিকাও দিলাম আর কারি পাউডারও দিমু। আবাহরের গুঁড়া এটা তো আর দেনাও লাগে। প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে তে অবশ্যই আমার কমেন্টে জানাইবা। আমার দর্শকবৃন্দ বলতে যদি আমার ভিডিওটা ভালো লাগে তে অবশ্যই আমারে কমেন্ট করবা। সুন্দর কমেন্ট পাইলে আর পরবর্তীতে আমার ভিডিও ছাড়ার যে উৎসাহ হয় আর মানে আগ্রহ হয়ে যায় আমার ভিডিওটা ছাড়ার লাগি। আজকের রান্না কিন্তু আমার কাছে লাগে স্পেশাল আর ইউনিক, কারণ বাংলাদেশি লাই পাতা দিয়া আমি মাছ রান্না করবো। কারণ বাংলাদেশি লাই পাতা বা সরিষা পাতা তেমনটা এখানে মিলে না, আর মিলেও যদি তা টুকাইয়া গিয়া না লাগে সব থাকি বাংলাদেশি সব থাকি। অবশ্যই আমার দর্শক হলতে আমারে জানাইবা আমার রেসিপিগুলা কিলা হয়, আমি যে রেসিপিগুলা উপহার দেই। যারে দেখতে সুন্দর তারে খাইতেও সুন্দর লাগে। মাশাল্লাহ, তরকারির মশলা বোনাটার কালারও অনেক সুন্দর আর অনেকটা লোভনীয় দেখাইরও। যাই হোক, মশলা বোনা হয়ে গেছে, এখন লাই পাতাগুলো আমি দিলাইছি। লাই পাতা বেশি নাই, তুরা লাই পাতাও সব কিছু দেওয়া শেষ। আর এখন লাই পাতা দিয়া নাড়াচাড়া হরাম। ফান কিন্তু আমি জহরিয়া তৈছি আর মাছগুলা বাজিয়া নিমু, কারণ মাছ বাজা ছাড়া আমি খাইতে পারি না। অবশ্যই আমি বাজিয়া নেই, আর কারণ তো আর বুঝলো এটা ফ্রেশ মাছ তেমনটা পাওয়া যায় না, এটা ফ্রিজর মাছ, তাই আমি রেগুলারও মাছ বাজিয়া রান্না করি। বাংলাদেশ হইলেতে তো ফ্রেশ আবারে পাওয়া যায় টাটকা নদীর মাছ, আর এখানে তো আর সব কিছু মানিয়া চলা লাগে। দর্শক হলতে জানাইবা আমার রান্নাগুলা কিলা হয়েছে। প্লিজ আমার ভিডিওটা স্কিপ করবা না, অবশ্যই আমি কিতা রান্না করলাম ওটা দেখবা। যদি স্কিপ করো তে আমার রান্নাটা কিন্তু মিস্টেক হয়ে যাব। পরে গিয়ে মিস করবা বলে শামিমা ফাই কিতা রান্না করলা, এগুলা দেখলাম না। আমার হাতের রান্না যে একবার খাইবা কিন্তু সে বারবারও খালি কইবা খাইতা, কারণ আমি যেভাবে রান্না করি নানি আমার গছো আমি কিন্তু সপ্তাহেও আলাদা রান্না করি স্পেশালি। লাই পাতাগুলা এখনো হইছে না, যাই হোক আর তোরা বাদে লাই পাতা হয়ে যাব, এখনো সিদ্ধ হইছে না। কার কার লাই পাতা পছন্দ অবশ্যই কমেন্টও জানাইবা, কারণ আমিও লাই পাতা বেশিরভাগও পছন্দ করি। আর এখানে তেমনটা হলে না, ফ্রান্সও তেমনটা হলে না লাই পাতা।
আর যদি হলেও আমি খাইছি কতদিন নিজে চাষ করিয়া, কারণ কয়দিন আমি জো করছি আমার গার্ডেনও। আর তেমনটাও হয় না, কারণ আমরা তো ঠান্ডার দেশ, ঠান্ডার লাগে কিচ্ছু হয় না। আরও নিজেরও একটু যোয়া লাগে, আলি হয় আমি ঠান্ডার মাঝে গিয়া বারো এইটা করি না, বা গার্ডেন হইতা যত্ন ওটা করা কষ্ট। মাশাল্লাহ আমার লাই পাতার তরকারি কালার দেখা যায় একটু হয়ে গেছে, বার হয়ে গেছে। পাতাগুলো এখনো সিদ্ধ হয়েছে না, পাতা সিদ্ধ হওয়ার পরে কি মাছগুলো দিলে ইমো। প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিবা, লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবা, স্কিপ করবা না। নতুন যদি নইয়া থাকো তে পোস্ট হয়ে কমেন্ট করবা আমারে, পরবর্তীতে গিয়ে আমি 24 ঘন্টার পর রিপ্লাই দিমু। অবশ্যই আমি কারো কাছে ঋণী থাকি না, প্লিজ আমারে কমেন্টও জানাইবা। আর ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবা ইনশাল্লাহ। আমি সবার চ্যানেলও যাইমো, গিয়া গড়িয়া আইমো। মাছগুলারে আমি বালা করে বাজিলছি, কারণ বেশি বাজা হইলে খাইতে স্বাদ লাগে, কারণ মজা হয়েছে গা রান্নার গেছে। রান্নার স্বাদ কিন্তু রান্নার গেছে, তরকারি কষানির গেছে। আমি কিন্তু রান্নাটা যে করি আমি বালা করে কষাইয়া নেই, কারণ মজা হইতে হইব। আমার ঘরে সবাই কিন্তু মজা খাইন, মজা ছাড়া হারে তারা খাইতো নাই। মাশাল্লাহ আমার মাছগুলোও দিলাইছি, ভাজা মাছগুলোও দিলাইছি। এখন আমি নাড়াচাড়া করিয়া নেমো। দর্শকবৃন্দ সকল প্লিজ আমার কমেন্টও জানাইবা আমার রান্নাগুলা কি লইছে। অবশ্যই আমার ভিডিওটা দেখে ফুল ওয়াচ করবা। এখন আমি গুড়িয়া দিমু। মাশাল্লাহ রান্না কমপ্লিট, এখন আমি পরিবেশন করবো। সবাই বইতা আসন লাই পাতার তরকারি দিয়া খাইতা, কারণ লাই পাতা তো সবর বারে প্রিয় খানি। সরিষা পাতা, কারণ দুয়োটাও মিক্স আছে, লাই পাতা সরিষা পাতা দুয়োটাও মিক্স আছে। যাই হোক রান্না কমপ্লিট। আমার ভিউয়ার্স সকলতে আমার কমেন্টও জানাইবা আমার রান্না কি লইছে। অবশ্যই আনকার মতো রান্না কমপ্লিট। ওকে ভিউয়ার্স টাটা।